সবাই, তো আমরা বাংতান ফ্যামিলির হাফ সেঞ্চুরিতে চলে আসছি। আর আজকে আমাদের জিমিন আর সুগার গায়ে হলুদ, বাট টেকুকদের মতো ওদের হলুদটা একসাথে হচ্ছে না, আলাদা আলাদা বাসায় হচ্ছে, কারণ এটা সেলিনার ইচ্ছা ছিল যে আলাদা বাসায় হোক। তো দেখা যাক ফার্স্টে আমাদের সুগারদের বাসায় কি হচ্ছে। এটা একটা আক্কেল, তোমার বোন কি করছে? এটা কি লুঙ্গি দিছে আমার ছেলেকে? না দিলে না দিত, আমি কিনে দিতাম আমার ছেলেকে লুঙ্গি। এইসব লুঙ্গি পরে নাকি? আজও এটা আমার আম্মুর কোম্পানির লুঙ্গি। এই লুঙ্গি পরে আমার বাপও বিয়ে করছে, হ্যাঁ আমরা বিয়ে করছি, আমার দুলা ভাইরা বিয়ে করছে, তো আমার ছেলে বিয়ে করবে না? সমস্যা কি? লুঙ্গির কি দাম কম নাকি? কম বেশি আমি বুঝি না। এরকম সাদা লুঙ্গির মধ্যে লাল লাল গোলাপ ফুল এইসব জিনিস আমার ছেলে পরবে? ওর বন্ধুরা আসলে কি বলবে? হ্যাঁ শুনি, কি বলবে? বলবে ইউনিক ডিজাইনের লুঙ্গি পরছে, নেক্সট টাইম আমাদের বিয়ের সময় এই ডিজাইনের লুঙ্গি এনে দিও, এটাই বলবে। আর কি বলবে? এটা তো ভালো, তাই না? ঘোড়ার ডিম ভালো, নিজের ফ্যামিলিকে কখনো ছোট করবা না, তাই না? আমি জানতাম বিয়ের সময় আমার ছেলের ভাগে কম পড়বে। নিজেদের ছেলের সময় তো হাইব্রিড হাইব্রিড জিনিস নিছে। কিসের হাইব্রিড জিনিস নিছে? আমাদের জাঙ্কুক এক কালার হলুদ লুঙ্গি পরছে, আর যে হোক এক কালার হলুদ সাদা লুঙ্গি পরছে। আর তুমি কি থামো তো, কাজ করো। তো যাই হোক, আমরা বুঝলাম সেলিনা গোমেজ ভালো হইলেও এখনো ওই রকম মেবি হয় নাই, তো হবে না মেবি। তো অন্যদিকে দেখা যায় এই যে কি লুঙ্গি, এগুলো কি? আমার নাকের কি মজাটা নেই। আম্মু কি আর বলবো, তুমি ঠিকই বলছিলা বুঝছো, এগুলাকে ছাড় দিলে এগুলো আরো মাথায় উঠে বসবে। এর জন্য তোমার কথা মতো শক্তপোক্ত ভাবেই দড়ি ধরতে হবে, খালি গরুটাকে গোয়ালে দিতে। এখন থেকে যদি দড়ি না ধরোস তাহলে দড়ি ছিটটা যাবে। দড়িকে টাইট করে ধরতে হবে যাতে তুই টানলেই তোর দিকে আসে। টাইট মানে আম্মু আমি শিকল দিয়ে গরু বাঁধবো। খালি সমস্যা একটাই যে সুগানা মাঝখানে চলে আসে, এটাই প্রবলেম। কারণ ছেলেটা তো আবার বেশি নরম সরম হাদা বুদা টাইপের, বুঝো নাই? এমন ভাবে এমন টেকনিক করবি যেটা তো তুমি নিজের মেয়েকে এসব বুদ্ধি দিতেছো, নিজের মেয়ের সংসারটা তো নষ্ট করছো, এখন নিজের নাতিটাও নষ্ট করবে। হাই, এটা কিন্তু ঠিক না। ওরা যেভাবে আছে সেভাবে চলতে দাও। আব্বু থামো তুমি। আমার জীবনটা না নষ্ট করেনি, বরং আম্মুর বুদ্ধিতে চলি দেখে একটু মান সম্মান আছে, না হলে এরা আমাকে পায়ে ছিঁড়ে খাইতো। আমার মেয়েটা বুঝি। যাই হোক, যা বলতেছি তাই করবি। হাই আব্বু প্লিজ মাঝখানে এরকম হাই হাই করো না। এমনি হলুদ বাটতেছি, মেজাজটা গরম হইতেছে, বলে যে ব্লেন্ডারে বাটা যাবে না। হাই তুমি তোমার হাই হাই বাদ দাও তো। আমরা মা মেয়ে মিলে প্ল্যান করতেছি কিভাবে জিমিনের। আম্মু শুধু তো পরশু দিনটাই অপেক্ষা, তারপরে তো সব ঠিক হয়ে যাবে। তারপর সমগ্র জাত, এদের জাতটা আমার পায়ে থাকবে। আমার পায়ের নিচে দুইটা দিস। তো যাই হোক, আমরা বুঝলাম মামের ষড়যন্ত্র, মানে জানি না সেলিনা এমন কেন, মেবি কিছু শয়তান থাকে না যে জানে মারতে চায় না, তিলে তিলে মারতে চায় এমন। এবার অন্যদিকে ওরে ননদিনী, তোমার জন্য হলুদ বাটতেছি আমরা, কি যে ভালো লাগতেছে। তাই তোমাদেরকে অনেক সুন্দর লাগতেছে। বাটো হলুদ বাটো, আমি তো অপেক্ষাই করতে পারতেছি না সুগার বউ হয়ে যাওয়ার জন্য। অফিসিয়ালি যদি আর কিছু বাকি নেই, বাট তারপরে ইউনো তো তোমার লজ্জা শরম লাগতেছে না? মানে নতুন বউ এভাবে ছাদের উপরে এসে বসে আসতে শরম করে না? আরে না, লজ্জা কোথা থেকে আসবে? বোনটা দেখতে হবে না কার? জাংকুকের বোন। এই জাংকুকের বোনের লজ্জা নেই। ভুলবশত জিহ্বার মধ্যে একটু লজ্জা ঢুকে গেছে, তাই না জিমিন? তোমার লজ্জা লাগতেছে না? সত্যি বলো তো, তোমার জায়গায় আমি হলে তো লজ্জায় পায়ে রাখতাম না মাটিতে। হইছে, আপনারটাও বলা লাগবে না। আপনাদের ওই যে কত লজ্জা আছে ওটা তো আমি সব থেকে ভালো জানি। আচ্ছা যাই হোক, সেটা তো বড় কথা না। হ্যাঁ সেটা বড় কথা না, আমাকে কেমন লাগবে হলুদ দিয়ে সেটা বললো তোমরা, ঠিক আছে? আমি তো বুঝতেছি না হলুদ দেওয়ার পর কালি কসমেটিক গুলো লাগবে নাকি? আরে লাগবে লাগবে, হলুদ দেওয়ার পর মেয়েদের তো কালি ফাইলি দেওয়া লাগে না, এমনি চেহারার একটা সৌন্দর্য বেড়ে যায়। আর আমার ননদিনী কি কম সুন্দর নাকি? কি বলতে? সেটাই তো জিমিন, যে ফর্সা, ওর গায়ে হলুদ দিলে তো আরো ফুটে থাকবে। যদি আমার থেকে বেশি ফর্সা না, আমি বেশি ফর্সা, বাট ঠিক আছে আমার থেকে হালকা একটু ডার্ক ওর স্কিন টোন, বাট সুন্দর তো লাগবে। তো যাই হোক, এমন সময় কে আসছে জানো? হ্যাঁ, যাকে ভাবতেছো সেই আসছে, জাঙ্কুক আসছে। আসার পর সে কি বলে ছাদের উপরে, দেখা যাক কি বলে। আরে বাপরে, তোমরা এত হলুদ বাটাবাটি ছাটাছাটি করতেছো, লাগাবে তো একটুখানি হলুদ। হ্যাঁ এই ভাবি ওঠো, তুমি পোয়াতি মানুষ, হলুদ বাটতেছো মানে চলো আমি বাটি। ওঠো না, উঠো, উঠে বসো। না পারার কি আছে, ওঠো ভাবি, এত পেট নিয়ে কাজ করতে হবে না। ওরে বাবা,
তুমি কি আসলে হলুদ বাটতে আসছো নাকি পাশাপাশি বউয়ের সাথে বসে একটু গল্প করতে আসছো টাঙ্কি মারতে? ওঠা লাগবে না, হলুদ না ভাবিরাই বাটে, ভাইরা না, বুঝছো? আরে এটা মডার্ন যুগ, আমি আমার বোনের জন্য হলুদ বাটতে পারবো না? এটা কোনো কথা? জীবনে ছেঁচছো নাকি হলুদ দেবরজি? আরে ভাবি ছেঁচি নাই, আজকে ছেঁচবো। তুমি যাও যাও রেস্ট করো, আম্মু শরবত বানাইছে। আরে ভাই ছাগল ভাই, কোথাকার এত টেকনিক মনে কিছু বুঝিস না? তুই এখানে হলুদ বাটবি না, তুই তোর বউর সাথে গল্প করবি, আমি জানি তো। আসতে যা তুই এখান থেকে যা। বেটা মানুষ কিসের বেটা বাটি রে? আরে তোরেও তো ডাকতে আসছি আমি। শোন না, তোর ওই যে পার্লারের মহিলাটা আসছে, তোর বলে কি ফেসিয়াল টেসিয়াল বুঝিও তো না, মেনিকিউর পেডিকিউর এগুলা করানোর জন্য। যা যা নিচে যা, আম্মু ডাকতেছে। কি হলো যা? দেখছো জিমিনটা কেমন দৌড় দিল? এই যুগের মেয়েরা কি বলবো, বাট আমি যাচ্ছি না দেবরজি, আমি এখানে বসেই থাকবো। পারলে তুমি বসে থাকো, আমি হলুদ বাটি, তোমার বউ হলুদ বাটুক, তুমি দেখো। কেন জাঙ্কুক তুমি এখানে আসছো? আমি এখানে হলুদ বাটতেছি, আমাকে ডিস্ট্রাক্ট করার জন্য আসছো। তোমাকে দেখলে তুমি সব কিছু ভুলে যাই, আর কিছু করতে ইচ্ছা করে না। লাভবার্ডস যদি মানুষ হইতো না তাহলে তো এই কুকি হইতো, বুঝছো? থাক, আমি আর কাবাব মে হাড্ডি না হই, আমি নিচে গিয়ে আম্মুর সাথে নাস্তা পানিগুলোর ব্যবস্থা করি, তোমরা দুজন হলুদ বাটো। তো যাই হোক, আমাদের জাঙ্কুক আর তে মিলে ছাদের উপরে, জাঙ্কুক কিন্তু কিছু করে নাই আসলে, এত খারাপ না, হলুদই বাটার চেষ্টা করতেছিল, বাট হাসাহাসি করতেছিল দুইজন মিলে। দেখছো কত সুন্দর হলুদ বাটছে, আস্তে আস্তে রয়েছে। তা আমার বাটা হলুদ আমার বউকে একটু দিব না? না লাগবে না, তুমি কত ভুটকা ভুটকা রাখছো, এগুলো গালে লাগবে নাকি? আরো মেশ করতে হবে, আরো এটাকে সফট করে এটাকে দলা মারো আরো জোরে। এটা যদি আমার বউয়ের গালে দেই, হলুদ এমনি সফট হয়ে যাবে। আর আমি তো তোমাকে হলুদ লাগানোর জন্যই ছাদে আসছি, আমার সোনা পাখি। তোমার বাটা হলুদ আমার গালে লাগাও, আমার বাটা হলুদ তোমার গালে লাগাও। কেন হলুদ লাগানোর শখ মিটে নাই? বেশি দিন তো হয়নি আমাদের হলুদ বিয়ে হইছে, তাহলে তোমার এখনো শখ মিটে নাই? এখনো হলুদ মাখতে ইচ্ছা করে তোমার মিস্টার জীবন জাঙ্কুক? বাবু সোনা জাদুটোনা, এই যে বাবু সোনা জাদুটোনা বলে জীবনটা শেষ করে দিল। আচ্ছা তুমি হলুদ না চাইলে তুমি আমার কে মরিচের গুঁড়া মাখো, তোমার হাতের মরিচের গুঁড়া অমৃত, আমার সোনা বাবুটা মাখবা। কি হইলো, হা করে তাকায় আছো? মাখো। মরিচের গুঁড়া মাখবো? হ্যাঁ, এটা কি পাগল ছাগল কোথাকার? যাও তুমি এখান থেকে, তোমার জন্য আমার আরো লেট হইতেছে। এমনি আমি বাটাবাটি কিছু পারি না, তাও ওয়াইন ভাবের কাছ থেকে এক্সপেরিয়েন্স নিয়ে একটু শিখলাম, এই জন্য বাটতে বাটতে শিখতো। তাও তো আমারটা দোলা দোলা হয়ে আছে, তোমারটা তো পুরা দোলা হয়ে আছে, তোমারটা তো থ্যাতলাই হইতেছে না। যাও তো, যাও, খুব ডিস্টার্ব করো না প্লিজ, যাও বাবু শোনো। বাট আমাদের জাঙ্কুক যায় নাই, আর দুইজন দুইজনকে হলুদ মাখামাখি করছে ছাদের মধ্যে, মানে সো রোমান্টিক কাপল। এবার হ্যাঁ, এবার অন্যদিকে দেখা যাক কি হচ্ছে। আহারে বৌমা, সকাল থেকে কাজ করতেছো, ঠিক আছে, মেয়ের বিয়ে, খাওয়া দাওয়া তো করতে হবে নাকি? এই মেহমান টেহমান গুলো আসলে, এই কালাচানের বাপ তোমার ছেলেও কিন্তু খায় নাই। হ্যাঁ, কালাচানটা তো খুঁজতেছি, সেই যে কখন প্যান্ডেলের টাকা দিতে গেছে, এখনো আসেই নাই। ছেলেটা খাবে না, শুকায় টুকায় কি? আহারে মেয়ের বিয়ে যে কত কষ্ট। আমি এক কাজ করি, আমি কালাচানকে খুঁজে বিরিয়ানিটা খাওয়াই দেই, তুমি একটু বৌমারে দেখো কেমন। হ্যাঁ তুমি যাও, বৌমার তো হাত টাত বন্ধ, আমি বৌমাকে একটু খাওয়াই দিই। হ্যাঁ, তুমি এটা খাবে না, বুঝো নাই? কই গো বৌমা, বৌমা কই কই, কাজ করতেছো কই? হ্যাঁ আম্মা বলেন, কি হয়েছে, কিছু লাগবে? চা বানাই দিব, পান সুপারি দিব কিছু? কি হলো আম্মা, হাতে কি বিরিয়ানি নেবেন নাকি? আর একটু দেন আমি দিই। আরে থামো, এত কাজ করা লাগবে কেন? হ্যাঁ, আমার ছেলের কি কাজের লোকের অভাব? আমি বুঝি না, তুমি এত কাজ করো কেন? তুমি বাসায় রানীর মতো পায়ের উপরে পা তুলে বসে থাকবা। আর পায়ের উপর পা তুলে বসে থাকা মা, আমার জীবনে এসব নাই, বাপের বাড়িতে যা করছি করছি। যাই হোক আম্মা, খান আপনি বিরিয়ানি খান, আর বলেন লবণ টবণ হয়েছে নাকি, নাহলে আবার বসাইতে হবে। আমি যে কাজ করি। থামো, আর কত কাজ করবা? এই যে কাজ করতেই আসো করতেই আসো, শরীরের দিকে তো একটু দেখবে, এখন তো আমার থেকে তোমারই বুড়া দেখা যায় বেশি। এত স্ট্রেস নিয়েও না, আসো খাওয়াই দিই। আম্মা, আপনি আমাকে খাওয়াই দিবেন? আমাকে মানে আপনি হাত দিয়ে মেখে আমাকে খাওয়াই দিবেন? তো প্রিয়াঙ্কা চোপড়া একটা ধমক দিয়ে খাওয়াই দিল, তার মানে বুঝলাম প্রিয়াঙ্কা চোপড়া আসলে কিন্তু এত খারাপ না। একমাত্র ছেলে প্রেম করে বিয়ে করছে, যে কারণে এমন করে। এবার অন্যদিকে দেখা যাক কি হচ্ছে। এই শোনো, আজকে মিউজিক সিস্টেমে গান শুনে আবার নাচানাচি শুরু করো না জানি, হ্যাঁ? কিন্তু তোমার নাচ মানে তো আমার হাড্ডি খুলে ডান্ডিয়া নাচা। তো তোমার হাড্ডি খুলে ডান্ডিয়া নাচবে নাকি অন্য কিছুতে ডান্ডিয়া নাচবো নাকি? যেটা দিয়ে যেটা করতে হয় সেটাই তো করবা। আর বুড়া তুই কম কথা বলিস, আমি নাচবো না তো কে নাচবে? বউয়ের নানি আমি। শোনো, গ্লাসের মধ্যে আমার নকল দাঁতের চপাটিটা রাখছিলাম, কি করছো বলো? হ্যাঁ, পানিটা আবার খেয়ে ফেলো নাই তো? কি হলো, আমার দাঁত কই? থুতলাই থুতলাই কথা বলতেছি, মানুষের কিছু বুঝাইতে পারি না, গুটকা খাবো তাও বলতে পারি না।
গুটকা খাবে তো দাঁত খুলছি কালকে ভিতর গিলুটা না খুলে রেখে দে এই চিন্তায় আছি। হ্যাঁ বোকা, হাডুর মধ্যে বুদ্ধি, তোর হাঁটু ভাঙা দেওয়া উচিত। ভেঙেই তো দিস, আর কত ভাঙবা? এই ভাঙা মনে কতবার ভাঙা যায়। দাঁত দাও আমার, তাড়াতাড়ি আমার দাঁত দাও, আমি রান চাবাবো। আমার ভাগে রানটা খাওয়ার পেলাম তাই নে, যতক্ষণ না রান টান সবকিছু খাওয়া হবে না আমি তোমাকে দাঁত দিচ্ছি না। তোমার ভাগের রান আমার ভাগের রান, আমি দুইটা রান খাবো, আর প্রিয়াঙ্কার রানটাও খাবো। তো যাই হোক, আমাদের বুড়া বুড়ি একবার ঝগড়া হলো, বিয়ে বাড়িতে এমন একটু একটা হয়, ওটা কোনো ব্যাপার না। এবার অন্যদিকে কি হচ্ছে সেটাও কিন্তু দেখার বিষয়। তো চলো দেখি কি হচ্ছে। আমাদের জিমিনকে স্টেজে নিয়ে আসলো জিন, কাদো কাদো চোখে, দেখো জিনের চোখে পানি, অনেক কষ্ট। তো যাই হোক, ধীরে ধীরে সবাই হলুদ দেওয়া স্টার্ট করবে, তো বাড়ির মুরব্বীরা থেকে স্টার্ট করবে। বাট সাইফ আলী খানকে হলুদ না দিতে দিয়ে সর্বপ্রথম হলুদ দিতে আসছে আমাদের কারিনা। আমি কি বলবো, হলুদ দিব নাকি হলুদে জিমিनके দিব बुझতেছি না। ये क्या बोलता है? बाती से हलूद लेके मेरे नाती के गोल पे लगाता है। मेरे नाती इमने ही हलूद है, ठीक है, और नहीं लगाता है तो सरो मिष्टी को क्यों कुतकुता के खाता है? तो मेरे नातिन को खवाओ। আপনারা খালি খাওয়া খাওয়ার কাজেই থাকেন। আরে আমার নাতনিটা চলে যাবে, আমার রক্তের এক ফোঁটা অংশ। আহারে আমার নাতনিটা চলে গেলে বাসাটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে থাকবে। কি সুন্দর যখন টেকা লাগতো দাদা দাদা করে চিল্লানি দিত, ওই মাথা থেকে এই মাথায় শোনা যেত। কে ডাকবে এমন করে দাদা বলে? কে বলবে দাদা আমাকে 5,000 টাকা দাও দাদা? হ্যাঁ আমার নাতনি, আমি তো সব থেকে কম পাইছি। নাতনি দেখি তো টাকা। সুগা কিন্তু আমার থেকে দেখতে সুন্দর না, ঠিক আছে? তোর নানির কপালটা ভালো, তোর কপালটা পোড়া, বুঝিস নাই? তো নানিরে বল আমার দাঁতটা দিতে। তোর দাঁত দিব না বুড়া বান্দর। এই জিমিন শোন, বিয়ে এটা তো কিছু না, এটা যে শো অফ, দেখো তো করছুসি। তো যাই হোক, এদের তো হলুদ দেওয়া হয়ে গেল বুড়া বুড়িদের। তো এখন হচ্ছে হলুদ দিবে আমাদের মিড জেনারেশন। এটা আবার কেমন নাম জানি না, তো দেখা যাক। মা আমি চাই আমার জীবনে যত ভালো কাজ দিয়ে হোক তুই সুখী হ। আম্মু প্লিজ কান্না করো না, আমি তো চাইতেছি না, ঠিক আছে? আমি তো এই বাসায় পড়ে থাকবো দিনরাত 24 ঘন্টা। তুমি এরকম করতেছ কেন? আমার কিন্তু খারাপ লাগতেছে এখন। এটাই তো ভয়, এটাই তো ভয় যে বিয়ের পরে এই বাসায় পড়ে থাকবি, তো শাশুড়ি তোকে কথা শোনাবে না। মা দোয়া করি তুই যেন সংসারী হও আমার মতোই। আম্মু আমি সংসারী হব, আমি সবকিছু পারবো, তুমি টেনশন করো না, কান্না করো না। একটু পানি খাওয়াই দাও, আর ওই মিষ্টিটা একটু খাওয়াই দাও, আর পান্তুয়াটাও খাওয়াই দিও একটু। আর লুচিটা দিতেছো না কেন তোমরা? হাই রে খাওয়া নিয়ে আমার তারে, তুই যে তীর খালা তো বইনিটা, এটা বোঝার জন্য 1 সেকেন্ড সময় লাগবে না কারো। দেখি মা হলুদ দিয়ে মাইখা দিই তোরে, কি সুন্দর লাগতেছে। দেখ না রে আমার মেয়েটাকে পুরো হলুদ পরীর মতো লাগতেছে। বাসা শুদ্ধ দাদি নানিরা কি চিল্লা চিল্লাই কাঁদতেছে, কান্দার শব্দ পাইতেছে, গড়ানি দিয়ে কাঁদতেছে। মা সব থেকে যদি কেউ বেশি কষ্ট পায় তোরে হারানো, সেটা তোর বাবা। আমি তোর মার থেকে বেশি তোরে পালছি। রাতের বেলা জায়গা জায়গা তোর ডাইপার চেঞ্জ করে দিছি। ও তুমি পালছো না, আমি পালি নাই না, আমি তো কিছুই করি নাই, এটা বলতে চাও তুমি? অত কথা না বলে মেয়েকে হলুদ মাখাই দাও। দাও, হ্যাঁ হলুদ মাখাই দিব, হলুদ মাখাই দিব আমার মেয়েকে, সুন্দর করে সাজিয়ে দিব আমার পরীটাকে। নিয়ে যাবে আজকে একবারের জন্য, আমার বাসাটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে। কে আর আব্বু আব্বু করে ডাকবে? কে ডাকবে? কেন তোমার কি আর ছেলে মেয়ে নাই? ছেলের বউরা আব্বু আব্বু বলে ডাকে না? একটু বেশি ওভার অ্যাক্টিং করতেছো। ও মা তুই একটু খেয়াল রাখিস, হ্যাঁ বড় হইস একটু। তো আমাদের পাশের বাসার একটা বাবুকে পড়ার জন্য ওর মা মারতেছে, হয়তো ওই কান্না তোমরা শুনতেছো। এবার অন্যদিকে চলে যাই, আমাদের মানে মেয়ের ভাইরা আসছে হলুদ দিতে। বোন তোর বিয়ে দিতেছি দেখে তুই ভাবিস না যে তোকে পর করে দিতেছি। তোর যখন যা লাগবে আমার কাছে তুই চাবি, তুই চাওয়ার আগে আমি তোর বাসায় হাজির করে দিব। আর এই বাসায় তোর যখন মন চায় তুই আসবি, কেউ তোকে আটকাবে না, বুঝলি? ভাইয়া ভাইয়া আমি আমি জানি যে আমাকে তোমরা পর করতেছো, নাকি তো অনেক মিস করবো। মিস মিস তো করবো আমরা। সাত সকালবেলা তোর সাউন্ড দিয়ে সকালটা শুরু হইতো, আর পারতেছি না ভাইয়া। আমি খুশি, আমার কোনো কষ্ট লাগতেছে না, কারণ আমি এখন একা স্বাধীনভাবে থাকবো এখানে। কষ্ট লাগতেছে না তাই না? তোর চোখে পানি সবকিছু বলে দিতেছি ছাগল ভাই। আমি জানি যে ভাই তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তুই তুই আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসিস। আমি একটু ভালোবাসি না, বলছি না আমি ভালোবাসি না, আমি আমি বিন্দুমাত্র ভালোবাসি না। তুই গেলে আমার জায়গা ফাঁকা হয়ে যাবে,
তোর রুমটা আমি নিয়ে নিব। ছোটবেলায় কত কাঁদছিলাম তোর রুম নেওয়ার জন্য, এখন ওটা আমার হয়ে যাবে, একদম আমার হয়ে যাবে। ভাইয়া তুই প্লিজ কান্না করিস না, দেখ তোর চোখে পানি আবার সহ্য হয় না, প্লিজ ভাইয়া দেখ আমি এসে এসে অনেক জ্বালাবো তোকে, আমি যাচ্ছি না। তুই আমাকে মিস করবি তো জিমিন? অবশ্যই। তোর যা কিছু লাগবে তুই আমাকে বলবি, আর মনে রাখিস আমি তোকে খুব বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি, আর তোর রুম তোরই থাকবে। ভাই আমিও তোকে অনেক বেশি ভালোবাসি, আর তোদেরকে আমি অনেক মিস করবো, তোর সাথে জাউরামিগুলো মিস করবো, কিন্তু আমি আবার আসবো, আমি আসবো জ্বালাইতে। তো যাই হোক আমাদের ভাইরা তো কান্নাকাটি করে বোনকে হলুদ টলুদ দিয়ে দিল, এবার তো নিশ্চয়ই বাকি আছে ভাবিরা। তো দেখা যাক ভাবিরা এসে কি খুনসুটি করে। তো একটু চোখ মুছলো কান্নায়, দেখি চোখটা মুছি, কানতে কানতে পুরো চোখ ফুলে গেছে। কি আর বলবো, কি বলবো, জাংকুক যে হোক আব্বু আম্মু যেভাবে কাঁদতেছিল ভালো লাগে না। জিমিনের বাসা তো এখানেই, তাই না জিমিন? তুমি আসবা তো প্রতিদিন, বলো আসবা না? আমি প্রত্যেকদিন এখানেই থাকবো, খালি রাত 2টার দিকে ওই বাসায় যাবো আর 3টার দিকে চলে আসবো, 1 ঘন্টা থাকবো ওই বাসায়, টেনশন করো না তোমরা, তোমরা কাঁদো না, ঠিক আছে? আমার বিয়ের কথা মনে পড়ে গেল, আমাকে বিদায়ের সময় এভাবে কাঁদছে আম্মু। আমি তো আমার বাপের বাড়ি যাইয়ে না, তুমি তো আসবা বলতেছো। সমস্যা নেই আপু, তুমিও যাবা, তোমার যে স্বামী যে জাউরা, এই জন্য তো তোমাকে যেতে দেয় না, কিন্তু আমাকে সুগা আটকাইতে পারবে না, আমি প্রত্যেকটা দিন আসবো। ওরে আল্লাহ রে, আমার মাইয়াটা কাঁদতাছে রে, আমার মাইয়া, আমার মাইয়া, আমার মাইয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওর মুখে খাবার দাও, ওর মুখে, ও কিন্তু অজ্ঞান হয়ে যাবে, একটু পানি দাও, আমার মেয়ে, আমার টেনশন, আমার একটা ডিম। যাই হোক আমরা বুঝলাম এদের মায়া মহব্বত অনেক বেশি, মানে লাইক এরকম ফ্যামিলি কি আসলেই আছে? থাক না থাকুক তাতে আমাদের কি, আমাদের চ্যানেলে তো আছে। এবার চলে যাই নাটক। কোকা 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 करके कुरकुरमन दुच्च स्टारू उ अंटा मामा उ अंटा मामा গঙ্গর হাড্ডি নিয়ে আনাস্তাসি আমি ছি 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 ছি, হলুদে বলে এই সব গানের নাচে, ওনাকে নাইচে আমার দেখায় দেওয়া উচিত, থুতামুখ ভুতা করে দেওয়া উচিত। কি দরকার, থাক না, নাচুক না, উনি চিকন চাকন মানুষ নাচলে ভালো লাগে, তুমি মোটা মানুষ নাচলে কেমন লাগবে? হ্যাঁ নাচার দরকার নেই, বসো এই যেটায়, ওরা নাচতেছে নাচুক, নানি নাচতেই পারে, দাদির নাচা যায় না, বুঝো নাই? এটা হলো এই বইয়ে আছে। কোন বইয়ে আছে? হ্যাঁ এই টু 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 আমি নাচবো। খোলা হাটির বালু চড়ে সান্নানা টাঙ্গাইছে রে, লাল ময়না তোহরি কারণে, লাল ময়না তোহরি কারণে রে, খোলা হাটির বালু চড়ে সান্নানা টাঙ্গাইছে রে, লাল ময়না তোহরি কারণে রে, হলুদ ময়না তোহরি কারণে রে। Bella Chuya, Bella Kangana, Hana Hogaya, Terra Sajina, Terra Benjione, you like that one? আমি একটু নাচি দেখি আমার মেয়ের বিয়ে। আলতা বাটো না হলুদ বাটো, মেহেন্দি বাটো, বাটো ফুলের মৌ, বিয়া সাজে সাজবে মাইয়া নাচবে যে রে। ছি 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 ছি, আপনি নাচেন না, মানুষ কি বলবে? মেয়ের মা কখনো নাচে নাকি? ওনারা নাচে, নাচুক, আপনি নাচেন না, এখনো অনেকজন দেখে নাই, বোঝেন না? আপনি থামেন থামেন গো আন্টি, থামেন, নাচেন না নাচেন না, ছি 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 ছি, আসেন আপনার দিদিকে বিরিয়ানি খাওয়াই। আচ্ছা যাই হোক সম্পর্ক, যাই হোক সম্পর্ক আন্টি হয় না কিন্তু। এবার দেখি অন্যদিকে কি হচ্ছে, আমাদের সুগাদের বাসাটাও একটু দেখা উচিত, কি বলো তোমরা? ও এবার টেকুকুরা নাচ, হ্যাঁ টেকুকুরা নাচুক, চলো দেখি টেকুকুরা। डिस्को डिस्को बोले नाच, ये अखियों से गोली मारे, अखियों से गोली मारे, ते कमाल की अखियों से गोली मारे, मुझको मिर्ची लगी तो मैं क्यों तो मिर्ची लगी तो। তো যাই হোক আমাদের টেকুকরাও পারলো না, একটা কাপল ডান্স নিচেই দিল। তো আমাদের সুগাদের বাসায় কিন্তু তেমন কেউ নাই, তো দেখা যাক আমাদের সুগাদের বাসায় বিয়ের সাথেটা কেমন হচ্ছে। হলুদ মাখে দিব আমি, উপরে নিচে সব জায়গায় হলুদ, আমার নাতি। কি তোমার হাত জন্য গালে হলুদ লাগাতে যাচ্ছ, লাগতেছে থুতনা। আচ্ছা শোনো, ইয়া করো, আমাকে ভেরি কিউট মিষ্টি টিষ্টি বেশি দিও না কিন্তু। কেন? মিষ্টি মুখ কর, তোর তো জন্মের শত্রু আসতেছে, দেখিস কি করে।
বিয়ের পর তো মাকে ভুলে যাবি, তাই না? কে বলছে? আমার আব্বু ভুলে গেছে তার বাবা মাকে? আমি তো সেই বাবারই ছেলে, আমি কিসের জন্য ভুলবো? ভুলবো না। আমার কাছে বউয়ের জায়গা বউয়ের, মায়ের জায়গা মায়ের। কথা কইস নে, তোর বাপ রিয়েল লাইফে তো তোর মাকে ভুলে গেছে। আমার নাতিকে উল্টাপাল্টা কথা না বলে হলুদ লাগাই দাও, বুঝছো? তাড়াতাড়ি হলুদ লাগাও। এইসব কাহিনী করতেছো, এগুলো ভাল লাগে না। সুগা, শুনিস না? এদের কথা কানের মধ্যে তুলা দিয়ে থাকে, এদের কথা শুনলে ভাইরাস ভাইরাস। বাদ দাও না নানা, আমি এইসব কথা কানে নেই না, বুঝো নাই? আর হলুদের কাজ তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা, গঙ্গু আর লিসা আসলো না কেন? ওরা তো দাদা দাদি। ওরা আয়শা হলুদ লাগাই গেছে আগে, কারণ তো দুই পক্ষে থাকতে হবে না। হাই আমার মেয়ের যেন কোনো কষ্ট না হয়। সুগা, পানি খাও না, তোমার হেঁচকির সমস্যা। কতবার বলছি ডক্টর দেখাইতে, কিন্তু তুমি দেখাও না। আর যাই হোক, আম্মু হলুদ দিবা না? দিয়ে দাও হলুদ। তোর মা হলুদ দিবে না মানে তোর মা ইমোশনাল হয়ে গেছে। তো যাই হোক, এবার আমাদের সেলিনার হলুদ দেওয়ার পালা। সেলিনা কেন জানি ফুলে আছে, জানি না কিসের জন্য। তো দেখা যাক কি কারণে সে ফুলে আছে। কি হলো আম্মু? আমার শ্বশুর বাড়ি থেকে যে কাপড়টা দিছে তোমার পছন্দ হয় নাই? তুমি ওটা কিছুক্ষণ পরলা, পরে আবার খুলে এটা পরলা কেন? কি হয়েছে? আমাকে 6 লাখ টাকার কাপড় দিছে। আমি কি 6 লাখ টাকার কাপড় পরার? হ্যাঁ, আমি তো তোর শাশুড়িকে, তোর ফুপিকে 6.5 লাখ টাকা দিছি। আমাকে কিভাবে 6 লাখ টাকা দিল? আম্মু, এটা কোনো কথা বলো? ঠিক আছে, তুমি 6.5 লাখের দিছো, কিন্তু তোমাকে তো 12 লাখের গয়না দিছে। তুমি তো ফুপুকে একটা গয়নাও দাও নাই, দিছো? বলো, বাদ দাও না। ও, এখনই শাশুড়ির হয়ে কথা বলতেছিস? কি যে করবি, জিমিন আসলে আমাকে চিনবি না। কে জানে বৃদ্ধাশ্রমে পাঠাই দিস নাকি। সমস্যা নাই, আমি বৃদ্ধাশ্রমে থাকবো। আম্মু, পাগল হয়েছো তুমি? 10টা না 5টা না, একটা মাত্র মা আমার, আমি তোমাকে পাঠাবো বৃদ্ধাশ্রমে? আজব। আসো, আমাকে মিষ্টি খাওয়াই দাও, আমি তোমাকে মিষ্টি খাওয়াই দিই। আর এসব ভুলা যাও, মিষ্টি টিষ্টিতে আমার মন ভরবে না। বউকে বলে দিস এই বাসায় এসে জানি আমার হাতে হাতে কাজ করে। আমি কিন্তু তোর বাপের বান্দি না যে ওকে করে খাওয়াবো, বুঝছিস? কি যে করবে বুঝি না। আম্মু, এখনই ও আসতে না আসতে তুমি কাজের চিন্তা করতেছো? তুমি যখন আসছিলা কাজ পারতা? আমার দাদি তো বলে যে তুমি নাকি একটা কাজও পারতা না, তাও শিখে তো গেছো, তাই না? বাদ দাও না আম্মু। তো যাই হোক, আমাদের সুগা মেবি জাঙ্কুকের মতো এরকম বদমেজাজি না, বাট সুগা ট্যাকেল করতে পারে, মানে দুই পক্ষই সামলাইতে পারে। তো এবার একটা ফাটাফাটি জিনিস জিমিনের ওখানে। হ্যালো জিমিন, আমি তোমাকে হলুদ দিতে আসছি। আসো, তোমার গালটা একটু পাতায়া দাও, সুন্দর করে হলুদ দেই। আপনি কে? আপনাকে তো চিনলাম না। কে আপনি? এরকম নাকাপ টাকা পরে আসছেন, ভূতের মতো লাগতেছে। আপনি আপনি মুখোশ খোলেন। কে আপনি? আপনি খোলেন এটা। না 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 না, এই মুখোশ তো খোলা যাবে না। আগে তোমাকে আমি সুন্দর করে হলুদ লাগাই দেব, স্পেশাল হলুদ। তারপর স্পেশাল হলুদ মানে? আপনি কে আগে সেটা তো বলেন। হঠাৎ করে ভূতের মতো এসে না 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 করতেছেন, আমি তো বুঝতেছি না। এই এটা কার সম্পর্কে? কার আত্মীয়? চুপ 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 জিমিন, আমি সুগা। তুমি বলছিলা না যে আমি যেন তোমাকে এসে হলুদ লাগাই দেই? বোরখা পরে আসছি এর জন্য। হায় আল্লাহ, যদি তুই ধরা খাস মানিজ্য থাকবে। এখন আমার ভাইয়েরা তো অনেক চালাক, তারা যদি বুঝে যায় তাই তো বলি এর ফিটনেসটা বেটা বেটা বাচ্চা বাচ্চা বেটা লাগতেছে কেন? এখন চুপ করো, হলুদ লাগাই দেই, তোমাকে মিষ্টি খাওয়াই দেই। তুমি জানি আবার আমাকে মিষ্টি খাই কি আমার? আচ্ছা ঠিক আছে, খুব ভালোই মেয়ের ভয়েস করতে পারো সুগা সাদা বিলে। ও, এগুলা ট্যালেন্ট আছে তাই না? আমি পড়ি, বলো সুগা। কি হলো? দাও রিংটা পড়ি পড়ি পড়ি। এই না, দেখো তো পছন্দ হয়েছে কিনা। ব্লু ডায়মন্ড ব্লু, কোহিনূর হীরা এটা। তো যাই হোক, এভাবে হইতেছিল, বাট আমাদের তে লক্ষ্য করলো যে ব্যাপারটা বেশ একটা ভালো না। আর জিমিনকেও কেমন নার্ভাস দেখাচ্ছে। তো তে জাঙ্কুকের সাথে এই বিষয়টা নিয়ে কথা বললো। এই জাঙ্কুক, এটা কি? এটাকে তো আমরা দাঁত দিই নাই। এটা কি ইয়নহু নাকি? এটা কি বোরখা পরে ইয়নহু আসলো নাকি, নাকি রাহুল স্যার? একটু দেখো তো বাবু, কি করতে খাচ্ছ তুমি? বাদ দাও না, হলুদ দিতেছে, দেখ দিয়ে চলে যাবে। এটা নিয়ে তো কথা বলার কেসে এত সন্দেহ করলে হয় না, বুঝছো? বাদ দাও, আসো তোমাকে বিরিয়ানি খাওয়াই দিই। না ধুর, তোমার বিরিয়ানির গোষ্ঠী পিন্ডি। তুমি দেখো আগে আমার তো সন্দেহ। দেখো জিমিন কত নার্ভাস, ওই ওই ওটার ফিটনেসটা বেলে বেটা। কারণ ওটা সুগা, বুঝছো নাই? তোমার ভাই আমাকে ফোন দিয়ে বলছে তোর বোনরে আমি হলুদ লাগাইতে চাই, কিভাবে আসবো? তাই আমি বুদ্ধি দিছি, বোরখা পরে আয়।
এটাই আমার বান্ধবীর বোরখা নিয়ে দিছি, বুঝছো? ওয়াও, ক্রিমিনালের বন্ধু ক্রিমিনাল রে। আল্লাহ, কি বলবো, এখন আমি হার্ট অ্যাটাক করতাম। ভালোই তো বুদ্ধি করছো, শয়তান কোথাকার। তো যাই হোক, আমরা বুঝলাম যে আমাদের জাঙ্কুকের সাথে সুগার বন্ডিংটা খুব ভালো, আর সুগারকে এরকম বুদ্ধি করে দিছে। সুগার হলুদ টলুদ দিয়ে চলে গেছে, কেউ টেরও পায় না, কারণ জাঙ্কুক হেল্প করছে। এবার অন্যদিকে শোনো, আমি একটা কথা বলি, ওই বাসা থেকে যা যা পাঠাইছে একটা জিনিসও আমার পছন্দ হয়নি। আমার কি পছন্দ হয়েছে নাকি? খ্যাত মার্কা জিনিস পাঠাইছে, ফকিনি মার্কা জিনিস, এগুলো কি আমরা পড়ি? কিন্তু এখন কিছু বলবো না আম্মু, জাস্ট হলুদটা শেষ হোক। সুগা কই? সুগাকে দেখতেছি না কেন স্টেজে? সুগা তো গেছে, ওকে তো দেখলাম হাঁটতে হাঁটতে টুং করে যাইতে। দেখ আবার তোর বউ আমার কাছে গেছে না গা। ক্লিক না লাগাইলে হয় না? তোমাকে আমি বলছিলাম না কথাটা সেলিনাকে না বলতে? আমাকে বলে গেছে ও ওর বউকে হলুদ লাগাইতে গেছে, লাগাইতে যাইতে পারে না। কি? আমাকে না বলে হলুদ লাগাইতে গেছে? যা, কি হয়েছে? আমিও তো সেলিনাকে লাগাইতে গেছিলাম, তাই না? হলুদ তো সমস্যা কি? প্রবলেম কি? গেছে আমার ছেলে। ও, কোনো প্রবলেম নাই তাই না? আমাদের সময় আর এই সময় কি এক হইল? তুমি সেটাই তো জামাই, এই সময় আর এখনকার সময় কি এক নাকি? কিসের জন্য গেল সুদা? নিশ্চয় জিমিন ডাকছে ফোন করে। জিমিন এসব ক্রিবিলটি বুদ্ধি দিতে পারে, বুঝছো? ওই মাইয়া, মাইয়াটার মুখটা কাটা কাটা হইলেও মেয়েটার মনটা ভালো আছে, বুঝছো? আমি 2 দিন কথা বলে বুঝছি। তোমরা একটু ষড়যন্ত্র চুপ করো, বিয়ে বাড়ি এটা। তো যাই হোক, আমরা বুঝলাম যে সেলিনা আর ওর মা আর কি ধরেই আছে যে বিয়ের প্রতিটা জিনিসেই ওরা ভুল ধরবে। তো দেখা যাক অন্যদিকে আমাদের কি হয়। কি গো, তুমি এখানে হলুদের বাটি নিয়ে আসছো, কাহিনীটা কি? হ্যাঁ, হলুদ টলুদ দেখলে কি করবা? কি করবো মানে? আমি আমার বউকে হলুদ লাগাবো না? আমার পোয়াতি বউয়ের মুখে হলুদ লাগাইলে কেমন লাগে সেটা তো দেখতে হবে, তাই না? আমার বউ কি কম সুন্দর নাকি বলো? ওরে বাবা, আসছে এক্কেরে, সরো তো। আমি অনেক টায়ার্ড, আমি একটু ঘুমাবো। হলুদ টলুদ লাগানো লাগবে না, আমি এমনি যথেষ্ট সুন্দর আছি, বুঝছো? তুমি লাগাইতে চাইলে বলো, আমি তোমাকে লাগিয়ে দেই। লাগাবা? আচ্ছা ঠিক আছে, আমার বুকে লাগাই দাও, হলুদ দিয়ে লিখে দাও, ওয়াইন আমি তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া আমি বাঁচবো না। কি হলো, হাসতেছো যে? লজ্জা পাচ্ছ যে? এক্সকিউজ মি স্যার, এটা হলুদ, কালি না যে আপনার বুকে আমি এত কিছু লিখবো। তার থেকে ভালো আমার মুখেই হলুদ লাগাই দাও। তো এই কাপলের তো এদিকে হলুদ টলুদ লাগানো হয়ে গেল। এবার আমাদের জাঙ্কুক কি থেকে হলুদ লাগাবে না আবারও? তো জাঙ্কুক থেকে হাত টেনে ছাদে নিয়ে গেল। জাঙ্কুক, কত মানুষের ভিড়ে তুমি আমাকে হাত টেনে ছাদে নিয়ে আসলা। কি চাও বলো তো? তুমি যা চাও তা পাবা না তুমি, ঠিক আছে? বুঝেছো? হাসতেছো কেন শয়তানের মতো? ওইদিকে তাকাও। আরে শোনো না। কি শুনবো? শোনো শোনো, তুমি এত খারাপ ভাবো কেন? আমি কি সবসময় রোমান্টিক মোডে থাকি? আমি এখানে আসছি যে সন্ধ্যাবেলা বিশাল বড় একটা চাঁদ উঠছে, আমার চাঁদকে আমি ওই চাঁদকে দেখাইতে নিয়ে আসছি। ওই চাঁদকে বলছিলাম আমার চাঁদ বেশি সুন্দর। তোমার চাঁদ মানে? কোন চাঁদের কথা বলতেছো? আরে তুমি। হাউ সুইট। চাঁদকে বলে দাও ওর গায়ে দাগ আছে, কিন্তু তোমার চাঁদ মানে তের গায়ে কোনো দাগ নাই, তাহলে তেই ফার্স্ট। আই এম দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। চাঁদকে বলছিলাম তো আমার চাঁদ বেশি সুন্দর। ওই চাঁদ আমাকে বলে জাঙ্কুক ওই মাটির চাঁদকে ছেড়ে আমার চাঁদে চলে আসো। আমি বললাম ওকে নিয়ে আসি, দেখলে তুমিই লজ্জা পাবে। দেখো দেখো দেখো, চাঁদটা মেঘে কিভাবে শরম পেয়ে ঢুকে গেল। শরম শুধু চাঁদ না, সবাই পায় দেখে দেখে। এর মতো সুন্দর আর একটা আছে নাকি দুনিয়াতে? দেখো, আমি নিজের প্রশংসা করি না, কিন্তু আমি তো তোমার বোনের মতো কাইলি কসমেটিক কিছু মাখি না, এমনিতেই আমি ন্যাচারাল বিউটিফুল। আমার কি সুন্দর হাসি। তো যাই হোক, আমাদের জাঙ্কুক আর তে মিলে ওখানে তেমন কিছু করে নাই, বসে বসে চা খাচ্ছিল আর হচ্ছে চাঁদ দেখতেছিল, জাঙ্কুক গান টান শোনাইতেছিল, এগুলাই জাস্ট, আর কিছু না। এবার সুগা আর জিমিন ফোনে কথা বলতেছে। কি রে বাচ্চা বিলাই, তুই যে আমাকে হলুদ দিতে আসলি, কেউ কি টের পায় নাই? তুই মোবাইলের ভিতর দিয়ে কেমনে আমার পিছনে আসলি, বুঝলাম না। আরে টের পাইছে মানে বাসায় এসে দেখি আম্মু টের পেয়ে গেছে, কিছু বলে নাই। কি বলবে? আমি আমার বউকে দেখতে গেছি, আমি কি মানুষের বউকে দেখতে গেছি? তো তোমার কি ভয় লাগতেছে না? কেন, কিসের ভয়? আমাদের বিয়ে তো হয়েই গেছে, এখন তো আমরা জাস্ট অফিশিয়ালি লোক সমাজে নিজেরা হাজবেন্ড ওয়াইফ হবো। এছাড়া তো আমরা হাজবেন্ড ওয়াইফ অনেক আগে থেকে, তাই না? ভয় পড়ে গিয়েছে, আমি কোনো ভয় পাই না। আমার আম্মু বলছে এখানে আসলে তোমারে অনেক কাজ করতে হবে, পারবা তো? সুগাকে বিয়ে করার মজাটা বুঝতে পারছো? পারবা কাজ করতে? বলো তো তুমি আমাকে। কি বলতেছো এগুলো?
কাজ করব মানে আমাকে কি কাজ করার জন্য নিয়ে যাচ্ছ? মান সম্মানে সব গোষ্ঠীর পিন্ডি করে দিলাম, যাবো না, করবো না তোকে আমি বিয়ে, বিয়ে ভেঙে দিলাম আমি। এ আসছে বিয়ে ভাঙতে। বিয়ে ভাঙা এত সোজা না রে পাগলি। আচ্ছা শোনো, আমার তো ঘুম ধরতেছে না, সারা রাত তোমার সাথে ভিডিও কলে কথা বলবো, ঠিক আছে? ইস, আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে না, সারা রাত কথা বলবে, আমার ঘুমাইতে হবে, নাহলে মেকআপ বসবে না। তোমার মেকআপ বেশি না আমি বেশি? ডার্ক সার্কেল পড়লেও তুমি আমার, না পড়লেও তুমি আমার। সারো না, শোনো আজকে সারা রাত কথা বলি, তারপর কালকে যাও তোমাকে আনতে। তো যাই হোক, আমাদের সুগার জীবনের মধ্যে অনেক সুন্দর কথাবার্তা হইলো। এবার আইসো তোমরা সবাই, দাওয়াত থাকলো, বিরিয়ানি খাইতে বসো।